গতকাল মালদার ইংরেজ বাজারের পর এবার মুর্শিদাবাদ লালগোলায় চালু হয়েছে হোল্ডিং সেন্টার। প্রত্যেকটি জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার এসপি এবং ডিএমদের কাছে। আর লালগোলায় এবার হোল্ডিং সেন্টার চালু করা হলো, যেখানে 5 জন বাংলাদেশি নাগরিক তারা রয়েছেন। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের এই 3 তলায় সেন্টার তৈরি হয়েছে। গতকাল মালদার ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে 9 জন বাংলাদেশিকে রাখা হয়। ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। গতকাল মালদার ছবি আপনাদের দেখিয়েছিলাম ইংরেজ বাজার, আর তারপরে এবার মুর্শিদাবাদের লালগোলা। এই হচ্ছে সেই ভবন, পদ্মা ভবন, যার 3 তলায় এই সেন্টার তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা যাওয়ার পরে কিন্তু জেলায় জেলায় এ ধরনের হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। লালগোলার হোল্ডিং সেন্টারে 5 জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। ফলতার ফলে তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটেছে। ভেঙে খান খান হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল। আর এই হারে রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটি ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। এই কুখ্যাত তৃণমূল, যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, ভোটটা হয়েছে তৃণমূল তারাও। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। তৃণমূলের এখন কার্যত এই অবস্থা। ফলতার ফলেও তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটল। তৃণমূলকে চতুর্থ স্থানে টেনে নামালেন ফলতার ভোটাররা। ভেঙে খান খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? পুনর্নির্বাচনের আগে নিজের একদা গড়েই প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সেনাপতিকেই একলা ছেড়ে দিয়েছিলেন। সেই সেনাপতিও আবার রণে ভঙ্গ দিয়ে ভোটের আগে পালিয়েছিলেন। শেষ অবধি ফলতার পুনর্নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসার সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেলেন 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর একেবারে চতুর্থ স্থানে নেমে গিয়ে তৃণমূল প্রার্থী পেলেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি। অর্থাৎ গোহারা হারল তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হলো তাদের। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় এত গর্ব অহংকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা কার্যত শেষ হয়ে গেল। মডেল কিছু নেই, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই হারের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটি ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব, আপনি সঠিকভাবে তদন্ত করুন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখনো যদি ওনার লজ্জা বলে কোনো কিছু থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে। আজকে সাংসদ পদ থেকে যদি নিজেই নিষ্কৃতি চেয়ে নেন, তাহলে আমার মনে হয় অনেক বড় লজ্জার হাত থেকে উনি মুক্তি পাবেন ভবিষ্যতে। ফলতায় মুসলিম ভোট প্রায় 30%। সেই ভোটের বড় অংশই এবার তৃণমূলের হাত ছাড়ল, চলে গেল সিপিএম কংগ্রেসের দিকে। ফলতায় রেকর্ড হার, সেই সঙ্গে সংখ্যালঘু ভোটও হাতছাড়া হওয়া। তৃণমূলের কাছে আরও বিপর্যয়ের আশঙ্কা। গৌতম মণ্ডল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে দিকে দিকে মুখ খুলছে সাধারণ মানুষ। কোথাও তৃণমূল নেতাকে মার, আবার কোথাও পুলিশের সামনেই চড়থাপ্পড় খেলেন তৃণমূলের যুব নেতা।
সল্টলেক সরসুনা থেকে উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের একাংশ। দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল, কোথাও তৃণমূল নেতাকে মার, যুব নেতাকে চড়থাপ্পড়। সল্টলেক সরসুনা থেকে হাওড়ার উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরে বেলেঘাটার প্রমোটার রাজু নস্করের তৈরি বেআইনি বহুতলগুলি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আর যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতার বানানো ফ্ল্যাট কিনেছেন, মাথার উপরে ছাদ হারিয়ে তাদের এখন দিশাহারা অবস্থা। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও মেলেনি আইনি নথি, হয়নি রেজিস্ট্রি ও মিউটেশন। হাতের কাছে প্রমোটার ঘনিষ্ঠকে পেয়ে তাই এভাবেই বেরিয়ে এলো ও রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ। এটা হচ্ছে রাজু নস্করের কাজ করে, লোককে মারধর করা থেকে শুরু করে সবকিছু এরা করে। দিনের পর জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও রাজু নস্কর। পুলিশের কাছে জাননি কেন? পুলিশে কোথায় যাবো, ওই তো পুলিশ। বেলেঘাটায় যখন এই ছবি, তখন সল্টলেকে সিএ মার্কেটে রাস্তার উপর বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দিনের পর দিন তোলাবাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন চন্দন ভট্টাচার্য নামে ওই তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার সরসুনায় জনরোষের মুখে পড়লেন স্থানীয় যুব তৃণমূল নেতা। উঠল চোর স্লোগান। তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগে গ্রেপ্তার করা হয় যুব তৃণমূল নেতাকে। আসলে ওকে ওই যে ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে, যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তাকে লক্ষ্য করে কিলচড় মারতে দেখা যায় উত্তেজিত জনতাকে। এদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশিরঞ্জন অধিকারীর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জন্য যেসব জিনিসপত্রগুলো আসে তারা ঠিকঠাক মতো তাদের কাছে পৌঁছায় না। যাদের প্রয়োজন তারা পায়নি। আমফানের সময় তারা তিরপল পায়নি, পার্টির লোক তিরপল পেয়েছে। কোথাও কোথাও রোষের আঁচ পেয়ে তোলাবাজির টাকা ফেরাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। বীরভূমের নানুর, পারুইয়ের পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা। সবার ক্ষেত্রেই অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের পর ধমকে চমকে টাকা আদায়ের। এবার পালা বদলের পর টাকা ফেরানোর পালা। দাদা যে টাকাটা দিবে আমার হাতে, সেটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। হুগলির গোঘাটে আবার কাটমানি ফেরত চেয়ে দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। অন্যদিকে বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের দুটি ঠিকানায় চলে বুলডোজার। কসবার বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাস, আবিদ দত্ত ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।